কফি আর একটা স্যান্ডউইচ যারা 600 টাকায় খেতে যাও তারা এই ক্যাফে হাউসে আসতে পারো। আমাদের এখন একটা এমন দোকান দেখাচ্ছি যে দোকানটা হয়তো তোমরা যারা দার্জিলিং বেড়াতে আসছো তারা এই দোকানটায় ম্যাক্সিমামই আসো। নাম নিচ্ছি না, বাস দেখে নাও, দেখে নিয়ে বুঝে নাও এটা কী দোকান। এই যে বলছিলাম সেটা হচ্ছে আজকে আমি এই ভিডিওতে কভার করার চেষ্টা করলাম যেই হোটেলগুলো অ্যাকচুয়ালি ম্যালের কাছে, ম্যালের উপরে আর ম্যালের পিছন দিকটায়, মানে হ্যালো দেখো কত সুন্দর সাজিয়েছে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? ওয়েলকাম টু এক্সপ্লোর দ্য নেক্সট। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে 23 তারিখ রবিবার, আর আজকে দার্জিলিংয়ে মারাত্মক ঠান্ডা, কেন কি প্রচণ্ড হাওয়া চলছে, আর মেঘলাও প্রচণ্ড, কেন কি কিছুক্ষণ আগেই শিলাবৃষ্টি হলো, আর শিলাবৃষ্টি হওয়াতে এবার জল জমে গেছে পুরো এখানে জল। আর তোমরা টয় ট্রেনের আওয়াজও শুনতে পাচ্ছ, নিচেই টয় ট্রেন স্টেশন। তো এখন টেম্পারেচার যেটা বলছে মোটামুটি 14 ডিগ্রি বলছে, 14 ডিগ্রি টেম্পারেচার। তো আজকের ভিডিওটা আমি বানালাম কেন কি আজকের দিনটা একটু স্পেশাল, কেন কি অনেক দিন পরে এখানে শিলাবৃষ্টি হচ্ছে, আর তার সাথে সাথে হালকা বৃষ্টিও হচ্ছে, আর প্রচণ্ড লেভেলের হাওয়া চলছে, প্রচণ্ড লেভেলের হাওয়া চলছে। হাওয়ার স্পিড হচ্ছে 13 কিলোমিটার পার আওয়ার। এত হাওয়া, দেখো আমার চুলের অবস্থা দেখো, পুরো একদম এলোমেলো হয়ে গেছে। হোটেল রামাদা, এটা হচ্ছে সব থেকে টপ হোটেল আর কস্টলি হোটেল। এটা দেখো, এটা হচ্ছে এই দার্জিলিং যে ক্লক টাওয়ারটা আছে, এই ক্লক টাওয়ারের অপোজিটেই হচ্ছে এই হোটেল। রোদ উঠেছে অনেকক্ষণ পরে, এতক্ষণ পুরো মেঘলা ছিল, আর এখন হালকার উপর দিয়ে রোদ উঠেছে। ভাল লাগছে কিন্তু এই রোদটা, বলে এই রোদটা বেশ গায়ে পড়ছে, ভাল লাগছে। কারণ কি এতক্ষণ পুরো মেঘলা ছিল আর শিলাবৃষ্টিও হয়েছিল, মারাত্মক ওয়েদার, ঠান্ডা ছিল, আর টেম্পারেচার প্রচণ্ড নেমে গেছিলো। এখন একটু হালকা উঠেছে, এখন একটু রোদ উঠেছে। তো এখানে অনেক ধরনের হোটেল আছে। এখানে হচ্ছে হোটেল লুনার, এটা হচ্ছে পিওর ভেজ হোটেল, রেস্টুরেন্টও আছে এখানে। আর তার নিচে আছে হচ্ছে কুঙ্গা। এই কুঙ্গা যে রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছ, এই রেস্টুরেন্টটা খুব পপুলার একটা রেস্টুরেন্ট, যেখানে তোমরা দার্জিলিংয়ের যে অথেন্টিক যে মোমো, সেই মোমোটা তোমরা পাবে এখানে। কিন্তু দার্জিলিংয়ে এলে অবশ্যই কিন্তু এটা ট্রাই করো। আর এই যে রেস্টুরেন্ট যেটা দেখলে কুঙ্গা, এই রেস্টুরেন্টটা একদম কেভেন্টার্স আছে সামনে, কেভেন্টার্সের অপোজিটেই আছে। একটুখানি কাউকে জিজ্ঞেস করলেও তোমরা জানতে পেরে যাবে, কারণ কি এটা ভীষণই পপুলার একটা রেস্টুরেন্ট। কেভেন্টার্স কিন্তু থার্সডেতে বন্ধ থাকে, ঠিক আছে। আর এই হচ্ছে ম্যাল যাওয়ার রাস্তা, আমরা এখন ম্যাল যাচ্ছি। ম্যালে গিয়ে তারপরে তোমাদের ম্যালের ভিউ দেখাচ্ছি। তো ম্যাল যেতে যেতে তোমরা এখানে দেখো, এই পাশে খুব সুন্দর যে রেলওয়ে আছে, দার্জিলিং টয় ট্রেন, সেই টয় ট্রেনের একটা আর্কিটেকচার করা। আর এটা হচ্ছে বাটা, ম্যালের রাস্তাতেই পড়বে, খুব সুন্দর। এখানেও ডিজাইন করা রয়েছে গোর্খাদের সব ছবি। তার পাশে আছে হচ্ছে 16 আনা বাঙালি। তো 16 আনা বাঙালিটা সবাই জানো মোটামুটি, এটা খুবই পপুলার, কলকাতাতেও অনেক জায়গায় আছে। আর অপোজিটেই হচ্ছে সব দার্জিলিংয়ের যে শল, জ্যাকেট, সেসবের দোকান। খুব সুন্দর লাগছে, উপরে ফ্ল্যাগটা দেখো কত সুন্দর ওয়েভ হচ্ছে। আর তার অপোজিটে এই 16 আনা বাঙালি, এই পুরোটাই 16 আনা বাঙালি। আর তার অপোজিটেই আছে হচ্ছে হ্যাস্টি ট্যাস্টি বলে একটা রেস্টুরেন্ট। এটা হচ্ছে পিওর ভেজ রেস্টুরেন্ট। এখানে তোমরা যারা ভেজ পছন্দ করো তাদের এই রেস্টুরেন্টটায় আসতে পারো। এখানে এই দোকানটাও দেখো, RN আগরওয়ালা। এই দোকানটা কী কী পাওয়া যাচ্ছে দেখো, টুপি, দার্জিলিংয়ের সব আইটেম এগুলো। नया खुला है ना? नया खुला है ना ये? मैंने भी नहीं देखा था ये वाला। খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে দেখো এখানে। वो बाहर में लगा था पहले, फिर अभी ये दुकान में लगा है ना? नीचे है। हाँ, क्या नाम है? RN अग्रवाला। RN अग्रवाला नाम है क्या दुकान का नाम?
ये आर्यन अग्रवाल क्या लिखा हुआ है? ये पूरा है। ओ ये पूरा पूरा है ना? तो आपका दुकान का नाम क्या है? नहीं लिखा है যাক এই দোকানটার এখনো নামকরণ হয়নি, বাট দোকানটা দেখো অনেক কিছু আইটেম তোমরা পাবে। পুরো দার্জিলিং এর সব মানে সাজানোর, ঘর সাজানোর আইটেম দেখো এখানে। এইটা দেখো পুতুল, অসাধারণ, কি সুন্দর দেখো, এটা হাত নাড়াচ্ছে। এ দেখো এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট, এটাও কিন্তু পিওর ভেজ রেস্টুরেন্ট। এটা আছে হচ্ছে কেএফসি, এর অপোজিটেই কেএফসি আছে, কেএফসির অপোজিটেই হচ্ছে এই দোকানটা। আর কেএফসির যে অ্যাকচুয়াল কেএফসি, এই যে কেএফসিটা দেখতে পাচ্ছ উপরে, কেএফসির অ্যাকচুয়াল অপোজিটে হচ্ছে গ্লিনারিস, যেটা সবাই জানো, যেখানে ওই যে স্টে পোডিয়াম যেখানে আছে, পোডিয়াম মতন, ওখানে দাঁড়িয়ে সবাই ফটো তোলে। গ্লিনারিসটা দেখো কত সুন্দর সাজিয়েছে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে, অসাধারণ। সবাই ফটো তুলছে অ্যাজ ইউজুয়াল। এই জায়গাটা চান্স পাওয়া খুব টাফ, কেন কি প্রচণ্ড ভিড় থাকে, আর রাত্রিবেলা আরও বেশি ভিড় হয় এখানে। খুব সুন্দর সাজিয়েছে গ্লিনারিসটা ভ্যালেন্টাইন ডে উপলক্ষে, এখনও সেইটা রয়েছে। আর দেখো বেলুন দিয়ে এখানে হচ্ছে পার্টি হয় রাত্রিবেলা, এটা বার টাইপ বার আছে এখানে। তো এখানে যারা ভিতরে খাওয়া দাওয়া করতে যাও, ডাইনিং করতে যাও, তাদের জন্য এটা এই গেটটা। আমরা এগিয়ে চলেছি মেলের দিকে। আচ্ছা, এখানে একটা দেখিয়ে দিই, দাস স্টুডিও রয়েছে এখানে। দার্জিলিংয়ের বহু পুরনো ফটোর কালেকশন, ফটো গ্যালারি এটা একটা, বাট এটা এখন বন্ধ আছে, এটা মনে হয় রাতে খোলে। হ্যাঁ, আজকে রোববারের জন্য মেবি বন্ধ। তো এখানে সব ফটো গ্যালারি, দার্জিলিংয়ের যত অ্যান্টিক পিস ফটো তোমরা এখানে পেয়ে যাবে এই জায়গাতে। আর এর অপোজিটে হচ্ছে মুঘল-ই-আজম। মুঘল-ই-আজম হচ্ছে একটা রেস্টুরেন্ট যেখানে কলকাতা টেস্ট বিরিয়ানি তোমরা পাবে। আর ছোট ছোট এরকম দোকান তো রয়েছে, যেখানে দার্জিলিংয়ের টুপি, শল, মাফলার সবই তোমরা পাবে। তো তোমাদের এখন আমি একটা দোকান দেখাচ্ছি, এটা হচ্ছে বিশ্ব বাংলা। এখানে হচ্ছে যত বেঙ্গলের যত আইটেম আছে, যত ডিস্ট্রিক্ট আছে, সেই ডিস্ট্রিক্টের সব আইটেম তোমরা এখানে পাবে। দেখো এই বিশ্ব বাংলা যে দোকানটা দেখতে পাচ্ছ, এই দোকানটা ইনাগুরেশন নিজেই মমতা ব্যানার্জি করে গেছেন 2015 সালে। দেখো এখানে লেখা আছে ইনাগুরেটেড বাই মমতা ব্যানার্জি, 2015 সালে ইনাগুরেশনের। ভিতরে ঢুকছি না, বাইরে থেকে জিনিসগুলো দেখো কী কী পাওয়া যাচ্ছে এখানে। এখন 20% অফও চলছে। তোমরা যারা অ্যান্টিক পিস, এখানে সব অ্যান্টিক পিস রাখা, অ্যান্টিক পিস কালেকশন করতে যাও, তোমরা সবাই এখানে এসে অ্যান্টিক পিস কালেকশন করতে পারো। ভিতরে আমি পরে ঢুকছি যখন সময় পাবো। আপাতত বাইরে থেকে দেখে নাও, কেন কি এখন মেন উদ্দেশ্য হচ্ছে মেলে যাওয়া, মেলে গিয়ে তোমাদের দেখানো যে মেলে কি আছে, কেমন হাওয়া চলছে মেলে, বিভৎস বাইরে হাওয়া এখন। এটাও একটা দোকান না, এটাও একটা শলের দোকান, শল জ্যাকেট সব পাওয়া যাবে। দোকানটার নাম জানি না কি, যাই হোক। তো এখানের শ্যাংরিলা একটা রেস্টুরেন্টও আছে, দেখো শ্যাংরিলা রেস্টুরেন্ট। এটা তোমরা ফটো গুগল ম্যাপে গিয়ে শ্যাংরিলা টাইপ করলে তোমরা পেয়ে যাবে। বিভৎস সুন্দর একটা রেস্টুরেন্ট, ভিতরে অসাধারণ ফার্নিচার দিয়ে একটা রেস্টুরেন্ট। এটা শ্যাংরিলা, খুব পপুলার একটা রেস্টুরেন্ট দার্জিলিংয়ের। এই দেখো এটা হচ্ছে তার যে মেইন যে বোর্ডটা দেখাচ্ছি, শ্যাংরিলা। এটার যে এন্ট্রান্স গেট সেটা সামনের দিক দিয়ে আছে, তোমাকে দেখাচ্ছি সেই গেটটা। অ্যান্টিকের দোকান আছে না, ও হ্যাঁ, নেপাল, এগুলো সব অ্যান্টিকের দোকান। এশিয়ান আর্ট প্যালেস অ্যান্টিকের দোকান এটা। যখন অ্যান্টিকের দোকানে ঢুকছি না এখন, তোমাদের উপর দিয়ে দেখে নাও। আর মেলেও অ্যান্টিকের দোকান আছে, অ্যান্টিকের দেখানো তোমাদের দেখাচ্ছি। এটা শলের দোকান, কাশিরাম, এটাও শল সোয়েটারের দোকান। আর যেটা বলছিলাম সেটা হচ্ছে শ্যাংরিলার যে এন্ট্রান্স, সেটা এইখান থেকে তোমরা ডাইরেক্ট শ্যাংরিলাতে ঢুকতে পারবে। শ্যাংরিলা রেস্টুরেন্ট অ্যান্ড বার। এখানে একটা জায়েন্ট স্ক্রিনও আছে, এখানে শ্যাংরিলার ভিতরে কীরকম আছে সেটাও দেখাচ্ছে। লাইভ ডিজে, লাইভ সব ব্যান্ড সব আসে এখানে সব লাইভ পারফরমেন্স হয়। এটার যে ভিতরের ডেকোরেশনটা তোমরা গুগল ম্যাপে সার্চ করলেই পেয়ে যাবে, শ্যাংরিলা পাব অ্যান্ড রেস্টুরেন্ট। এটা হচ্ছে মণিপুর হ্যান্ডলুম স্টোর্স, এটা বন্ধ আছে। এখানেও হ্যান্ডলুম আইটেম পাওয়া যাবে, মণিপুরের লেখা আছে, মণিপুর মানে মণিপুরেরই পাওয়া যাবে। হ্যাঁ, সেটাই। তো মেলের কাছাকাছি আমরা চলে এসেছি। তো মেলের ঠিক উঠতে গিয়ে দেখো এখানে অনেকগুলো শলের, সোয়েটারের, মানে শীতবস্ত্রের দোকান পাবে। এদিকে লাজিজ আফেয়ার বলে একটা চায়ের
একটা শপ রয়েছে, আবার একটা শলের দোকান। আর হ্যাঁ, এই যে গোল্ডেন টিপস, এটা সবথেকে পপুলার, প্রচুর ব্রাঞ্চ আছে এটার দার্জিলিংয়ে। এখানে তোমরা অথেন্টিক দার্জিলিং টি তোমরা পাবে, প্রচুর ভ্যারাইটি। 1000 টাকা কিলো থেকে শুরু করে 10,000 20,000 টাকা কিলো অব্দিও এখানে চা পাওয়া যায়। দেখুন কীরকম হাওয়া চলছে প্রচণ্ড। আর এদিকে পুরোটাই হোটেল আছে। তো তোমরা যারা ম্যালের কাছে থাকতে যাও তাদের জন্য আমি বলি, এখানে একটা হোটেল আছে, নাম হচ্ছে পাইন রিজ হোটেল। এ দেখো এই হোটেলটা কিন্তু মোটামুটি 2500-র মধ্যে তোমরা ঘর ভাড়া পেয়ে যাবে। আর ওইখানে উপরে আছে দ্য বেলভিউ হোটেল, এখানেও তোমরা থাকতে পারো। এটা ম্যালের একদমই কাছে। আর ম্যালের উপরে যে হোটেলগুলো আছে সেগুলো ম্যালে গিয়ে তোমাদের দেখাচ্ছি। এখানে দেখো ময়ূক টি বলে একটা দোকান আছে, এখানেও সেই গোল্ডেন টিপসের মতনই তোমরা অথেন্টিক দার্জিলিং টি পাবে। ইস্টার্ন আর্টস, এটা হচ্ছে অ্যান্টিকের দোকান একটা। এখানে প্রচুর কিন্তু অ্যান্টিকের দোকান আছে, তোমাদের আমি মেলে গিয়েও দেখাচ্ছি। এই ঘোড়া নিয়ে দাঁড়িয়ে আছে যারা হর্স রাইডিং করতে যায় তাদের জন্য। এটা রেস্টুরেন্ট, একটা রেস্টুরেন্ট অ্যান্ড বার। এটা ভালো একটা রেস্টুরেন্ট, অথেন্টিক, ভিতরে লাইভ পারফরমেন্স হয়, লাইভ ডিজে, খুব সুন্দর। মেলে অল টাইম কিছু না কিছু প্রোগ্রাম চলে। আজকে কী প্রোগ্রাম চলছে দেখি। তার মেলে ঢোকার সাথে সঙ্গে সঙ্গে দেখো ঘোড়ার গু দেখতে পাচ্ছি। তো ঘোড়া নিয়ে দাঁড়িয়ে আছে যারা ঘোড়া হর্স রাইডিং করতে, এগুলো হর্স না, এগুলো মিউল, হর্স রাইডিং করতে যায় তাদের জন্য। এটা একটা রেস্টুরেন্ট ছোটো মতন, ফিয়েস্টা। তো ফিয়েস্টাতে আজকে কি স্পেশাল আছে সেটা দেখো। এইগুলো স্পেশাল আজকে পাওয়া যাচ্ছে। খুব সুন্দর একটা ছোট রেস্টুরেন্ট। এখানে তোমরা যারা মেলে আসছো তাদের জন্য এই যে ফিয়েস্টা, এখানে মেলে যারা আসছো তাদের জন্য এই রেস্টুরেন্টটা রইলো। আরামসে এখানে তোমরা খাওয়া দাওয়া করে নিতে পারবে। তো এই হলো ম্যাল, দেখো অসম্ভব সুন্দর লাগছে। তোমাদের এখন একটা এমন দোকান দেখাচ্ছি যে দোকানটা হয়তো তোমরা যারা দার্জিলিং বেড়াতে আসছো তারা এই দোকানটায় ম্যাক্সিমামই আসো। নাম নিচ্ছি না, বাস দেখে নাও, দেখে নিয়ে বুঝে নাও এটা কী দোকান। এই যে এটা হচ্ছে দোকান। এই দোকানের এস্টাবলিশমেন্ট হচ্ছে 1900, মানে 125 বছর হতে চলেছে এই দোকানটা, ঠিক আছে। এটা মেলের উপরেই আছে। তার সাথে সাথে অনেক অ্যান্টিকের দোকানও আছে, যেমনি এইটা হাবিব মাল্লিক অ্যান্ড সন্স। আরে বাপরে, পাশ দিয়ে ঘোড়া চলে গেল আর আমি বুঝতেই পারলাম না। যা ঘোড়ার লাথি খেলে কিন্তু কপালে দুঃখ আছে। আরে বাপরে, দেখো দৌড়াচ্ছে কীভাবে। এই তো যেটা বলছিলাম সেটা হচ্ছে এই যে হাবিব মাল্লিক অ্যান্ড সন্স, এটা হচ্ছে একটা অ্যান্টিক দোকান, হেরিটেজ সিন্স। এটা হচ্ছে 1890, মানে যেই দোকানটা তোমাদের এফএল অফ শপ যেটা দেখালাম ওটা হচ্ছে 1900, আর এটা হচ্ছে 1890, মানে 10 বছর আগে। তার পাশে ওই সেম হাবিব মাল্লিক অ্যান্ড সন্স, মানে টোটালটাই হাবিব মাল্লিক অ্যান্ড সন্সেরই দোকান। মানে এখানে পুরোটাই অ্যান্টিকের দোকানে, অ্যান্টিক পিস যত আছে সেগুলো তোমরা এখানে কালেকশন সংগ্রহ করতে পারবে। যারা অ্যান্টিক জিনিসপত্র কালেকশন করো তাদের জন্য এই দোকানটা। কোনো একদিন দেখাবো তোমাদের এই দোকানটা ভিতরে ঢুকে। অ্যাকচুয়ালি আজকে তো বন্ধ, সেই জন্য আজকে দেখাতে পারছি না। আজকে মোটামুটি সব অ্যান্টিক দোকানই বন্ধ, নিচে কয়েকটা দোকান খোলা আছে। তো যখন ফিরবো তখন তোমাদের ওই দোকানটা দেখাচ্ছি। তো এখানে একটা দোকান আছে, দ্য অক্সফোর্ড বুকস অ্যান্ড স্টেশনারি। এই দোকানটা দেখো, এখানে সব বইয়ের দোকান। হ্যাঁ, বই, এখানে বই পাওয়া যায়। এখানে কী বই পাওয়া যায় দেখো। বুকস অন দার্জিলিং, তিবেত, সিকিম, ভুটান, নেপাল অ্যান্ড দ্য হিমালয়াস, এই রিলেটেড তোমরা বই এই দোকানটাতে পাবে। যেটা আজকে বন্ধ, মানে এটা সানডে বন্ধ থাকে মোটামুটি, যা বোঝা গেল সানডে বন্ধ। আর এটা অন্য দিন খোলা থাকে। সানডে তোমরা যদি আসো মেলে এই দোকানগুলো কিন্তু বন্ধই পাবে। তো তোমাদের এখন যেটা বলছি সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন। সেটা হচ্ছে যারা মেলে থাকতে যাও, একদম মেল, এটা মেল দেখতে পাচ্ছ, এটা পুরো মেল। যারা মেলে থাকতে চাও তাদের উদ্দেশ্যে এইটা বলার, নিচে যে পাইন রিজ হোটেল দেখালাম সেই হোটেলটা তো অবশ্যই মেলের কাছেই, কিন্তু যারা একদম প্রপার মেলে থাকতে যাও তাদের জন্য হচ্ছে এই হোটেলটা, যে হোটেলটার নাম হচ্ছে শ্যালেট হোটেল। দেখো এটা হচ্ছে সেই হোটেল যে হোটেলটা একদম মেলের উপরে। এই দেখো এটা মেল, আর মেলের উপরেই হচ্ছে এই শ্যালেট হোটেল। তো এই শ্যালেট হোটেল হচ্ছে বিভৎস, খুব পুরনো একটা হোটেল। এখানে এস্টাবলিশমেন্টটা লেখা ছিল, বাট এখন আমি দেখতে পাচ্ছি না। তো এই হোটেলটা সম্বন্ধে আমি বলে দিই, সেটা হচ্ছে এই হোটেলটা খুব পুরনো হোটেল একটা, আর ভিন্টেজ হোটেল। আর সবথেকে যেটা আকর্ষণীয় যে বিষয় সেটা হচ্ছে এটা পুরো উডেন হোটেল, মানে কাঠের তৈরি হোটেল। যেগুলো হোটেলগুলো তোমাকে আমি নিচে দেখালাম পাইন রিজ হোটেল বাগুলো, সেগুলো কিন্তু কাঠের তৈরি না, ওগুলো হচ্ছে কনক্রিটের তৈরি হোটেল। এইটাই একমাত্র হোটেল যে হোটেলটা হচ্ছে কাঠের তৈরি হোটেল। আর এই হোটেলের কিন্তু
ভিউ মারাত্মক। তো দেখো তোমাদের এই যে সামনে যে রুমগুলো দেখতে পাচ্ছ, এই রুম থেকে কিন্তু একদম ম্যালের ফ্রন্ট ভিউ, আর তার সাথে সাথে ওইদিকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা তোমরা দেখতে পাবে। তো এই যে হোটেলটা দেখতে পাচ্ছ, এই হোটেলটা হচ্ছে একদম ম্যালের উপরে, আর এটার বিভিন্ন টাইপের এর রুমের রেট আছে, যখন যেরকম সিজন, সেই সিজন অনুযায়ী রেট। তো যখন সিজন না মানে এখন যে টাইমটা, এখন তো সেরকম একটা ভিড় নেই, দেখতেই পাচ্ছ মেলে পিছনে কেউ নেই। আজকে তারিখটা আমি শুরুতেই বলে দিয়েছিলাম, যেটা হচ্ছে 23 ফেব্রুয়ারি 2025। আর যেটা বলা সেটা সেরকম একটা ভিড় নেই মেলে। দেখো মেলটা মোটামুটি ফাঁকাই আছে। তো আজকের দিনের রেট কিন্তু মোটামুটি 2,500 তোমরা 2,500 রেটে এখানে রুম পেয়ে যাবে। আর সিজন টাইমে 3,500 4,000ও হয়ে যেতে পারে। একদম মেলের উপরে থাকতে যাও, মেলে একদম পুরো উপরে, এরকম মেলে মানে দিন রাত মেলই দেখতে পাবে পুরো, তাদের জন্য কিন্তু এই হোটেলটা রইলো শ্যালেট হোটেল। ঠিক আছে, অ্যাফোর্ডেবল মানে মোটামুটি অ্যাফোর্ডেবল রেট। যাদের বাজেট একটু হাই রাখতে হবে, মোটামুটি তোমরা যারা 2,000 বাজেট নিয়ে আসছো তাদের বলবো আরও 500-1,000 টাকা মোটামুটি বাড়িয়ে। দেখো দার্জিলিং তো প্রত্যেকবার আসা হবে না, বাট তোমরা যারা ওয়ান টাইম মেমোরি একটা নিয়ে যাও, এই শ্যালেট হোটেলে একবার থাকো, তোমাদের আলাদা এরকমের ফিলিংস হবে, আমি এটুকু গ্যারান্টি দিতে পারি। কেন কি এটা পুরো মেলের উপরে, এটাই হচ্ছে এটার মেইন স্পেশালিটি। এটার রেস্টুরেন্ট নেই, কিন্তু রেস্টুরেন্ট নিচে আছে, নিচে গিয়ে তোমাদের খাওয়া দাওয়া করতে হবে। বাট এটার যে স্পেশালিটি, যেটার জন্য লোকে দার্জিলিং আসে, যে এটার ভিউ দেখার জন্য, তার জন্য কিন্তু এই হোটেলে কিন্তু অবশ্যই থাকতে হবে। আমি কোনো প্রমোশন করছি না, জাস্ট আমার ভালো লেগেছে হোটেলটার লোকেশান, সেই জন্যই আমি তোমাদের এই লোকেশান, এই হোটেলটার সম্বন্ধে বলছি আর কি। তো গোল্ডেন টিপস তোমরা দেখলে মেলে ওঠার আগে ছিল, আর মেলেও একটা গোল্ডেন টিপস আছে। এটা হচ্ছে সেই গোল্ডেন টিপস, এখানে তোমরা ওয়াইড ভ্যারাইটি অফ চা পাবে। তো এই দোকানটার ভিতরে তোমাদের ঢুকে আমি এটার একটু ভিউ দেখিয়ে দিই। এখানে এখন 30% অফ চলছে, তো আজকের ডেটে দাঁড়িয়ে 30% অফ চলছে। দেখো দোকানটা কত সুন্দর, একদম সব ধরনের চা এখানে পাওয়া যাবে। দার্জিলিংয়ের অল টাইপ চা এখানে পাওয়া যায়। এটা দার্জিলিং গ্রিন টি। তোমরা যারা মেলে আসছো, এই দোকানটা অবশ্যই ভিজিট করে দার্জিলিংয়ের যে অথেন্টিক চা সেটা এখান দিয়ে কালেকশন করতে পারবে। তো কিরকম হাওয়া চলছে তোমরা দেখতেই পাচ্ছ, আমার চুল হচ্ছে একদম। আর যেটা এই মেলের যেটা স্পেশালিটি, সেটা হচ্ছে ভানু ভক্ত আচার্যা যিনি আছেন, তার যে মূর্তিটা, সেই মূর্তির কাছে যাচ্ছি। দেখো খুব সুন্দর, আজকের ওয়েদারটাও খুব সুন্দর, মাঝে মাঝে মেঘলা হয়ে যাচ্ছে, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, আবার রোদও উঠছে। এখন পুরো রোদ উঠেছে। জিনিস বলি তোমাদের, আরেকটা হোটেল আমি বলছি, সেটা হচ্ছে হলো উইন্ডমেরে হোটেল। ঠিক আছে, উইন্ডমেরে হোটেল উপরে আছে। এটা হচ্ছে ইন্ডিয়াস ফার্স্ট কলোনিয়াল হোটেল। আর একটা জিনিস হচ্ছে, এদিকে এই পাশটা দেখতে পাচ্ছি, এটা চৌরাস্তা হকার্স মার্কেট এদিকে যায়, আর ওদিকে হচ্ছে নিউ মহাকাল মার্কেট ওইদিকে। তো এখন যাচ্ছি হচ্ছে অবজারভেটরি পয়েন্টের দিকে। তার আগে একটা জিনিস বলে দিই তোমাদের, এই যে সামনে যে এগোচ্ছি, এখান থেকে কিন্তু খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায়। যারা দার্জিলিং এসছো তারা জানো, অসাধারণ কাঞ্চনজঙ্ঘার ভিউ এখান থেকে কিন্তু দেখা যায়। তার নিচে অনেকগুলো হোটেলও রয়েছে, তোমাদের দেখাই আমি গিয়ে। এখানে চাও নিয়ে বসেছে, তোমার চাইলে চাও খেতে পারো। এতো নিচে আরও হোটেল আছে, নিউ লায়ন গেট হোটেল। এর নিচে পুরো রাস্তাটাই হোটেলের রাস্তা। হ্যাঁ, পাশ দিয়ে তোমরা নামলেই এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছ, এই সিঁড়ি থেকে নামতে হবে, নেমে এই হোটেলের রাস্তা। আর দেখো ভিউটা দেখো কত সুন্দর লাগছে, অপূর্ব। বাট এটা আরও ক্লিয়ার থাকে, আজকে মেঘের জন্য বোঝা যাচ্ছে না। তো এখান থেকে ভিউটা দেখো তোমরা, অসাধারণ। এগুলো হচ্ছে যারা মহাকাল মন্দির যাচ্ছে, তারা এখানে মানত করছে আর কি, সেই জন্য এখানে বেঁধে দিচ্ছে। এটার তো ভিডিও অলরেডি আছে মহাকাল মন্দিরের, তো তোমাদের সেটাও বলে দিই, মেলের একদমই কাছে মহাকাল মন্দিরটা। যারা ওই ভিডিওটা দেখোনি তাদের জন্য ওই ভিডিওটা দেখে নিও তোমরা, যে ওখানে আমি দেখিয়েছি যে মহাকাল মন্দির কোন জায়গাটা কত সুন্দর। উপরে গিয়ে সব ডিটেলস আমি ওই ভিডিওতেও দিয়েছিলাম। এই ভিডিওটা একটু বলে দিই, সেটা হচ্ছে এ দেখো, ওই যে মেল, ওদিক দিয়ে আসলাম আমরা মেল থেকে, আর এই হচ্ছে মহাকাল মন্দির যাওয়ার যে সিঁড়ি, সেটা একদম উপরে উঠে গেলেই মহাকাল মন্দির। তো তোমরা যারা
তোমরা যারা আসছো দার্জিলিং আর মেলে তো অবশ্যই সবাই আসে, তারা কিন্তু অবশ্যই কিন্তু এই মহাকাল মন্দিরের দর্শন একবার করো। নিচে দেখো, নিচের ভিউটা তোমাদের দেখাচ্ছি, দেখো ভিউ দেখো, খুব সুন্দর আসছে এখান দিয়ে ভিউ। এখানে অনেক ফুল গাছ আমি দেখতে পাচ্ছি, একটা তোমাদের ফুল দেখাচ্ছি পিঙ্ক কালারের, দেখো কি ফুল আমি বুঝতে পারছি না, দেখো লোটাস ফুলের মতন লাগছে, বাট এটা না অ্যাকচুয়ালি লোটাস ফুল, কখনোই লোটাস ফুল এটা হতেই পারে না। আর ওইখানে দেখো লাল রঙের একটা ফুল ফুটে আছে, দেখো দেখতে পাচ্ছ, আমি জানি না দেখতে পাচ্ছ কিনা, এটা কি ফুল বুঝতে পারছি না, বাট অসাধারণ লাগছে। গাছটা কিন্তু পাতা নেই, বাট এই ফুলগুলো ফুটে আছে, একটা একটা ডালে ফুলটা ফুটে আছে দেখুন, বাকি ডালগুলোতে কিন্তু ফুল নেই, একটা ডালেই ফুলটা ফুটে আছে। তো একটা ডালে ফুলটা ফুটে আছে, কি সুন্দর লাগছে যা বলে বলে বোঝানো যাবে না। আর নিচে আরেকটা গাছ আছে, ওখানে গোলাপ ফুলের মতন ফুল ফুটে আছে, মনে হচ্ছে না গোলাপ ফুলে ফুটে আছে এটা। তো ওটা অন্য টাইপ, জানি না কি ফুল। তো আমরা এখন মেল থেকে সোজা যাচ্ছি হচ্ছে অবজারভেটরি যে হিল, যেটা সেই হিলের দিকে। তোমরা কিছুক্ষণ আগে বোর্ডটা দেখলে, তো ওখান থেকেও খুব সুন্দর হচ্ছে ইয়ে দেখা যায়, কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। তো এই রাস্তাটা এরকম ঘুরে আবার সেই মেলে আসবে, এটা ঘুরে আমরা যাব গভর্নর হাউস থেকে, ঘুরে মেলে আবার ঢুকবে আর কি। তো পুরো রাস্তাটাই তোমাদের ঘুরবো, আমি ঘুরে টোটালটাই দেখাচ্ছি, ঘুরে আবার মেলেই আসবো, ঠিক আছে? তাহলে চলো, এখানেও কিছু হোটেল আছে নিচে, সামনেই আছে সেন্ট্রাল, পড়তে পারছি না দূর থেকে, সামনে গিয়ে পরে তোমাদের শোনাচ্ছি কি হোটেল আছে। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি রিসোর্ট, এটার নাম হচ্ছে সেন্ট্রাল গ্লেনিগলস হেরিটেজ রিসোর্ট। রিসোর্টটা দেখো, এই যে এটা হচ্ছে সেন্ট্রাল গ্লেনিগলস হেরিটেজ রিসোর্ট। এটা একটু অফবিটে, মানে একটু দূরে, যারা শান্তি পছন্দ করো, ভিড়ভাট্টার মধ্যে থাকতে চাও না, তাদের জন্য এই সেন্ট্রাল গ্লেনিগলস হেরিটেজ রিসোর্টটা রইল। ভাড়া এর ফেয়ার কত জানি না আমি, নিশ্চয়ই ভালোই হবে। দেখো এখানে সুন্দর একটা তোমার বসার জায়গাও রয়েছে, দেখতে পাচ্ছ, এখানে বসে তোমরা ব্রেকফাস্ট করতে পারবে, খুব সুন্দর। আর তার সাথে ভিউও নিতে পারবে, ওই পাহাড়টার ভিউ নিতে পারবে। ওটা কিন্তু সিকিমের পাহাড়, হ্যাঁ, পুরোটা সিকিমের পাহাড় না, কিন্তু কিছুটা হচ্ছে ম্যাক্সিমামটা সিকিমের পাহাড়। ওদিক যখন ঘুরবো, ওদিকে যে পাহাড়টা তোমাদের দেখাবো, সেই পাহাড়টায় হচ্ছে তোমাদের নামচি দেখাবো। নামচির যে ইয়ে আছেন, মহাকাল বাবা আছেন, ওনার মূর্তিটা দেখতে পাবো না, কেন কি ওখানে এখন পুরো মেঘলা আছে। তো তখন তোমাদের ওই জায়গাটা দেখাচ্ছি, যে জায়গাটা মানে আমি তোমাদের জাস্ট ডাইরেকশনটা দেখাবো, যে ওই দিকটা হচ্ছে নামচি। এখান থেকে ভিউটা দেখো, কি দারুণ লাগছে, দেখো ভিউটা দেখো, অসাধারণ, কি সুন্দর। এটা আরো ক্লিয়ার থাকে যদি ক্লাউডি না থাকে, আরো ক্লিয়ার থাকে। তো এই রাস্তাটা কিন্তু অল টাইমই নির্ঝুম থাকে পুরো, এখনও তাই আছে নির্ঝুম। কেন কি দেখো, উপরে তো মন্দির, উপরে মহাকাল মন্দির, আর নিচে হচ্ছে পুরো গাছপালা দিয়ে একদম ভরা। এই রাস্তাটা সেরকম একটা টুরিস্ট আসে, যারা জানে না তারা আসে না, বাট এরকমই ফাঁকাই থাকে। উপরে দেখো গাছপালা। একটা অবজারভেটরি হিল পয়েন্টে এসেছি, এখানে সব বসে এই জায়গাটায় ভিউ আছে, মারাত্মক কাঞ্চনজঙ্ঘার এখান থেকে ভিউ পাবে তোমরা। বাট এখন কিছুই নেই, পুরো মেঘে ঢাকা। এই দিকটা হচ্ছে পুরো কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা দেখা যায়, বাট এখন পুরো ক্লাউডি। আর নিচে দেখতে পাচ্ছ, নিচে ওই জায়গাটার নাম হচ্ছে লেবংটা হচ্ছে। আর নিচে এই রাস্তাটায় নেমে যাচ্ছে হচ্ছে, এখানে স্কুল আছে, মিনিস্ট্রি অফ MHRDর মনে হয়, কিসের স্কুল একটা দেখে নিই, তিবেতিয়ান স্কুল, এটা স্কুলটা দেখে নিই, আমার খেয়াল পড়ছে না। হ্যাঁ, সেন্ট্রাল স্কুল ফর তিবেতিয়ান, MHRD, হ্যাঁ ঠিকই ধরেছি, MHRDর আন্ডারে সেন্ট্রাল স্কুল ফর তিবেতিয়ান। এই রাস্তাটা নিচে এখান দিয়ে চলে যাচ্ছে। যাক, যেটা বলা সেটা হচ্ছে, এখানে খুব সুন্দর একটা ভিউ আসে, অসাধারণ কাঞ্চনজঙ্ঘার। ও এখানে ফুলটা রয়েছে না, কি ফুল গাছটা এটা বোঝা যাচ্ছে না, এটাই রডোডেনড্রন। এটা ওরা বলছে এখানকার, এই পাশে যারা ছিল ভদ্রলোক, ওরা বললো এটা রডোডেনড্রন গাছের রডোডেনড্রন ফুল। এটা এখান দিয়ে ফুলটা অতটা বোঝা যাচ্ছে না, ওই গাছটা খুব সুন্দর লাগছিল। যে তোমরা ভিউটা দেখো, এখানে পুরো মেঘলা একদম, প্রায় 1 মাস ধরে এরকমই চলছে, পুরো গোল করে ঘুরছে। আর উপরে হচ্ছে মহাকাল মন্দির, যেটা তোমাদের দেখালাম। আর এখানে প্রচুর গাছ আছে,
আর এখানে তোমরা পুরো একদম পিসফুল একটা জায়গা, পুরো নিচে স্কুল আছে, যে স্কুলটা তোমাদের বললাম যে তিবেতিয়ান স্কুল, এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের একটা স্কুল, মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের। নিচে ফিল্ডও আছে, ওই দেখো ফিল্ড, তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, বাট ওখানে বাস্কেটবল খেলা চলছে ওই ফিল্ডে। এই জঙ্গলের মধ্যে দিয়ে আর কি দেখাবো তোমাদের, এই দেখো দেখতে পাচ্ছ? এই না, দেখতে যদি পাও তাহলে একটু কমেন্ট করে দিও হ্যাঁ দেখতে পেয়েছি, আর যদি না দেখতে পাও তাহলে কিছু করার নেই আমার, কারণ কি ওই গেটটা বন্ধ আছে, ভিতরে ঢোকা যাবে না, ট্রেসপাসার্স উইল বি প্রসিকিউটেড লেখা। হ্যাঁ, সেন্ট্রাল গভর্নমেন্টের স্কুল তো, বাচ্চাদের স্কুল, তাই যে কেউ ঢুকতে পারবে না। ওখানে কি আছে? ওটা ড্রেন? ও এটা ড্রেন না, মানে উপর দিয়ে জল সব ওখান দিয়ে আসে নাকি, মন্দিরের জল? তো উপরে তো মন্দির আছে জানোই তোমরা, তো ওখানে উপর থেকে জলটা মনে হয় ড্রেন থেকে আসে মনে হয় না, সেরকম ব্যবস্থা করে নাকি? যে জলগুলো চুইয়ে আসে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিপেজ ওয়াটার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখান থেকে বেরিয়ে আসে। ও বাহ, খুব সুন্দর করেছে তো প্ল্যানিংটা। মধ্যে মধ্যে এখানে এগুলো আছে, এগুলো হচ্ছে যে একটা জায়গায় কালেক্ট করে বেরোয়। ও একটা জায়গায় কালেক্ট করে বেরোয় তাই তো, মানে অ্যাকুমুলেট হয়ে বেরোয় এখানে, তাই না? এই দেখো ড্রেনটা দেখো, বাবা আর্লি ইঞ্জিনিয়ারিং এগুলো। হ্যাঁ, এবং এটাতে দেখুন মশলা নেই। কি হয়? মশলা নেই কোনো। মশলা? আচ্ছা, মানে সিমেন্ট, ও সিমেন্ট ছাড়াই তৈরি না, মানে একটার উপর একটা ইট দিয়ে তৈরি এটা? ও বাহ, তাহলে তো খুব ভালো জিনিস বললেন তো। তার মানে এই যে ইটগুলো দেখতে পাচ্ছ না, একটার উপর একটা রাখা, এর মধ্যে কিন্তু কোনো সিমেন্ট বা অন্য কিছু কেমিক্যাল ইউজ হয়নি, জাস্ট একটার পর একটা রেখে এটার উপরে ব্যালেন্স করা, তাই না? অপূর্ব ইঞ্জিনিয়ারিং একটা, তখনকার দিনের। জানি না এটা কবে বানিয়েছে। এটাও একটা ড্রেন মানে না? হ্যাঁ, এটাও একটা ড্রেন, এখান থেকে জল আসে উপর থেকে। এবং এখানে একটা স্পেশালিটি দেখুন, ড্রেনটা বানিয়েছে যেটা হচ্ছে যে এই এরকম সাজাতেই গেছে। আচ্ছা, ভেতরটাতে শুধু একটু গর্ত করে দিয়েছে, কিন্তু ওখানেও এই সাজানোটাই ওখানে। ও সাজানোটাই ওখানে না? হ্যাঁ, এক্সট্রা করে যে ড্রেন করা সেটা নয়, ও শেপটাকে এরভাবে করে দিয়েছে, ভেতরে ঢুকিয়ে দিয়েছে। ও, তো যাওয়ার পথে তোমরা এখানে একটা ছোট মন্দির দেখতে পাবে, এখানে সব ভগবান বিরাজমান করছেন, দেখো। এই রাস্তাটার যে স্পেশালিটি সেটা হচ্ছে দুদিকেই পুরো গাছে ভরা একদম, আর রাস্তাটা পুরো পাতায় একদম মানে রাস্তায় পুরো পাতা পড়ে আছে, অসাধারণ। আর ঠান্ডাটাও কিন্তু এই জায়গাটা বেশি আছে কিন্তু, কেন বলুন তো, রোদ আসছে না তো এখানে, এখানে সানলাইটই আসে না, এত গাছ দেখো চারিদিকে, দেখো গাছ দেখো, তো এত গাছের জন্য এখানে সানলাইটই এসে পৌঁছায় না, তার জন্য ঠান্ডা এখানে ভীষণ। মেলে যেরকম মনে হচ্ছিল, ও এটা এই রডোডেন্ডন না, দেখো রডোডেন্ডনটা দেখো তো, এই যে এই ফুল গাছটা দেখতে পাচ্ছ, ওখানেও আছে। ও আছে না? গাছগুলো দেখো কিভাবে রয়েছে, পুরো স্ল্যান্টিং ওয়েতে একদম। কত ডিগ্রিতে আছে এগুলো আপনার মনে হয়, এই গাছগুলো? 45 আছে না? 45 ডিগ্রি অ্যাঙ্গেলের গাছগুলো কিভাবে দাঁড়িয়ে আছে দেখো, এইভাবে তুমি দাঁড়াতে পারবে? উল্টে পড়বে নিচে স্কুলে। এই গাছটা দেখো কিভাবে আছে, বাপরে। এই গাছগুলোর জন্য কিন্তু সয়েল ইরোশন আটকে আছে, তাই না? ওইগুলোকে কি দেখুন, কি বলবে কোন, ও ওরে বাপ রে বাপ, ওগুলো তো আরো ডেঞ্জারাস। তবে এই গাছগুলোর জন্য কিন্তু সয়েল ইরোশনটা কিন্তু আটকেছে, না হলে কিন্তু এই রাস্তাটা দেখতে পাচ্ছ একদম নিচে চলে যেত পুরো। ওই যে স্কুলটা বলছিলাম তোমাদের, ওই স্কুলটা এই যে এখান থেকে ভালো দেখা যাচ্ছে, স্কুলটা পিছন দিকটা, ব্যাক ভিউটা স্কুলের, তিবেতিয়ান স্কুলের ব্যাক ভিউ দেখে নাও। দেখো এই গাছটা দেখো, এই গাছটা তো মনে হচ্ছে রাস্তার তলায় এই শিকড় আছে এই গাছটার। ও এই গাছটার শিকড় রাস্তার তলাতেই আছে, দেখো কিভাবে রয়েছে, দেখো গাছটা। একটা সময় হেলে গেছিল, ওরকম ভাবে রয়ে গেছে না, ওইভাবে ডেভেলপ করেছে, দেখো অপূর্ব। তোমরা বসে ভিউ নিতে পারবে, কাঞ্চনজঙ্ঘার ভিউ। কিন্তু এখানে যে স্পেশালিটি সেটা হচ্ছে এখানে ছোট জিম মতন আছে, জিমটা দেখাচ্ছি তোমাকে। এটা হচ্ছে রিং, এখানে তোমরা রিং করতে পারবে। আর এটা হচ্ছে ছোট বসার জায়গা। ওই দেখুন ছাড়া কেন কুকুরটা, কোনো ভয় নেই। হ্যাঁ ভয় নেই, দেখতে পাচ্ছেন কুকুরটা? হ্যাঁ, এই পাশে আসুন, ভয় লাগছে আমার।
তো যেটা বলা সেটা হচ্ছে এই দেখো, এটাও একটা রিং, এই যে টায়ার এখানে রয়েছে, এটা দিয়ে তোমরা করতে পারো। আর এটাও একটা জিমেরই মতন কিছু আইটেম। এটা জল রয়েছে নাকি? না, জল নেই। এই দেখো, এটা করতে পারো, এটা আমি দেখাচ্ছি কিভাবে করে। এটা এভাবে হয় আর কি। আচ্ছা, এটা এইভাবে করে, নৌকা টানার মতো। নৌকা টানার মতো না? আমি জানি না এটা ভুল করছি না ঠিক করছি আমি জানি না, বাট করে যাচ্ছি, তোমরা দেখো। ওটাই হবে, বলে দিও কিভাবে করতে হয়। ওপেন মাল্টি জিম ইনস্টলড বাই রোটারি ক্লাব অফ দার্জিলিং in collaboration with Muscatel Group of Hotels and Darjeeling Municipality. এটা কি? ও আচ্ছা, টুইস্টিং। এরকম করতে পারবে। 1 2 3 4 5 6 7 8 अरे बाप रे, 10 11 12 13 14 15 জিও ফাটাফাটি, সুপার। এই যে ক্লাবটার নাম কাঞ্চনজঙ্ঘা মর্নিং ক্লাব। তো আমরা আর একটু এগিয়ে আসলাম, এগিয়ে আসার সঙ্গে সঙ্গে আরও একটা হোটেল দেখতে পেলাম, হোটেল ড্রিমল্যান্ড। আর ওদিকে আছে ওকডেন, আর একটা সামিট রিসোর্টস অ্যান্ড স্পায়ার, এই হোটেল ওকডেন। আর এটা হচ্ছে হোটেল ড্রিমল্যান্ড। এইসব হোটেল কস্টলি হবে, এই হোটেলগুলো তোমরা দেখে নিও, একদমই ম্যালের পিছন দিকে আছে এটা। 7-8 থেকে হ্যাঁ, 7-8 হাজারেরই হবে শুরু। হ্যাঁ, এগুলো দেখে নিও কত কি হোটেলের প্রাইস আছে। তো যাই হোক, তো এখানে আরেকটা হচ্ছে সিটিং স্পট, বসার স্পট আরেকটা। তো এখান থেকে তোমাদের আমি একটা জিনিস দেখাবো। কি দেখাবো হচ্ছে নামচির যে পাহাড়, নামচির পাহাড়টা দেখাবো। আর আমার এই গোপ্রোটাতে অত ভালো জুম হবে না, নাহলে তোমাদের আমি মহাকাল দেখাতাম, শিব ঠাকুর যেটা নামচিতে রয়েছে, 4 ধাম যেটা, ওই ধামটা দেখাতে পারতাম। যাই হোক, তো এই জায়গাটা কিন্তু খুব সুন্দর, দেখো একদম পুরো টাইলস ফাইলস বসানো, আর বড়, বেশ অনেক বড়, আর বসার সিটও প্রচুর। দেখো এখান থেকে তোমাদের আমি দেখাই। ও, খেলা চলছে এখানে, খেলা চলছে। কত রান? পাকিস্তান 45 রানে 1 উইকেট। এখনই একটা উইকেট গেল মনে হচ্ছে বাবার আজমের। খেলা দেখা হচ্ছে এখানে। তো যেটা বলি সেটা হচ্ছে ওই যে পাহাড়টা দেখতে পাচ্ছ, ওই পাহাড়টা হচ্ছে নামচির পাহাড়। ওখান দিয়ে দেখা যায় হচ্ছে বাবা ধামের যে মন্দির, সেটাও দেখা যায়, বাট এখন মেঘলা তাই কিছু দেখা যাচ্ছে না। তো এটা হচ্ছে ক্যাফে হাউস দার্জিলিং এর এন্ট্রান্স। এখান থেকে তোমরা ঢুকতে পারো। ঢুকে এটা কি? ও, ম্যাচ। এই হোটেলটা হচ্ছে হারমিটেজ রিসোর্ট, এই হোটেলটা দেখো নিচে। আর তার পাশেই আছে হোটেল ডলফিন। এই হোটেলটা কিন্তু তোমরা পুরীতেও পাবে। এই হোটেলটা ডলফিন গ্রুপের হোটেল পুরীতে আছে, আর কোথায় আছে? দীঘাতেও আছে, বকখালিতে আছে। তো এদের যে এই যে হোটেল ডলফিনটা, পুরীর যে হোটেলটা আমি থেকেছিলাম, খুব ভালো হোটেল। তোমরা এখানে এদের যে ব্রাঞ্চগুলো আছে, হোটেল সিগাল দীঘা, ডলফিন গ্রুপেরই, হোটেল ডলফিন হচ্ছে বকখালি, আর হোটেল ডলফিন নাম দিয়ে পুরীতে। প্রচণ্ড হাওয়া, এই জায়গাটা আরও প্রচণ্ড হাওয়া। দেখো, তোমরা দেখালেই বুঝতে পারবে। এই দেখো, এটা হচ্ছে একটা লিটিল টিবেট রিসোর্ট অ্যান্ড স্পা। এইটা কিন্তু খুব সুন্দর একটা রিসোর্ট, এখানেও তোমরা বুকিং করতে পারো। তো এটা হচ্ছে রাজ রিসোর্ট, আর এই উপর দিকটা হচ্ছে অরসিনো স্পা। ঠিক আছে, এগুলো খুব ভালো হোটেল, কস্টলি হোটেল, তবে একদম ভানু ভবনের কাছেই আছে, মেলের কাছেই বলতে পারো। এদের থেকে কিন্তু বেঁচে, হ্যাঁ দেখে যাবে কিন্তু,
না হলে মাথায় দিয়ে দেবে। আর এই হচ্ছে গান্ধীজির মূর্তি। এখানে অনেক বসার জায়গাও আছে। সামনেই হচ্ছে ভানু ভবন। তারপরে ভানু ভবনের পাশ থেকেই রাস্তাটা চলে যাবে, ওই রাস্তাটা আবার মেলা চলে যাবে। মানে আমরা পুরো রাউন্ড দিয়ে ঘুরে এলাম আর কি, কভার করলাম। এখানে ফ্ল্যাগগুলো দেখো কি অপূর্ব লাগছে, অপূর্ব। ঘোড়াগুলো এখান থেকে যাচ্ছে। হ্যালো, দার্জিলিং আসছো আর মেলের কাছে থাকতে চাও, তারা এই ভিডিওটা পুরোপুরি হয়তো দেখেছো তোমরা। দেখলে তোমরা বুঝেই যাবে যে কোথায় কি হোটেল রয়েছে। তবে যেই হোটেলগুলো আমি দেখেছি এগুলো কিন্তু একটাও কম দামের হোটেল না, সবই কিন্তু প্রিমিয়াম হোটেল। হ্যাঁ, কেন কি দেখো, তুমি মেলের পাশে থাকবে আর তুমি কম দামের হোটেল চাইলে পাবেও না, কোনো দিন পাবে না তোমরা কম দামের হোটেল যদি চাও। তো মেলের যদি কাছাকাছি থাকতে হয় একটুখানি পকেট কিন্তু ঢিলা করতে হবে। তো এই যে এটা হচ্ছে তোমার সেন্ট অ্যান্ড্রুজ চার্চ, যেটা আমরা ক্রিসমাসে এসেছিলাম, সেটার ভিডিও অলরেডি রয়েছে। তো এটা কিভাবে সেন্ট অ্যান্ড্রুজ চার্চ এই রাস্তাটি দিয়ে উপরে চলে যাবে। আর সামনে গেলেই জিমখানা ক্লাব আর হচ্ছে স্যান্ডালিং হোটেল, ওই হোটেলটাও খুব ভালো, ওই হোটেলটাও তোমরা থাকতে পারো। এর মধ্যে ঢুকলাম আমি, কেন কি এখানে যে একটা সরস্বতীর মূর্তি আছে, সরস্বতী ঠাকুরের মূর্তি খুব সুন্দর রং করেছে। তো এটা আমি দেখিনি, সেটা দেখতেই এলাম আর কি। তোমাদের দেখাই আমি কত সুন্দর লাগছে সরস্বতীর মূর্তিটা কালার করার পরে। এটা আমি লাস্ট যখন এসেছিলাম তখন কালার ছিল না এটাতে, তো এখন কালার করেছে, কি অপূর্ব লাগছে দেখো। এই যে কি অপূর্ব লাগছে দেখো। এখানে ঝর্ণাও আছে, বাট এখন ঝর্ণা বন্ধ। এই যে কি অপূর্ব। তোমাদের একটা দোকান দেখাই, যে দোকানে কি কি পাওয়া যাচ্ছে, তোমরা একটা এক্সাম্পল দেখে নাও। এই দেখো, এটা তোমার হচ্ছে সোয়েটার প্যান্ট, এটা একটাও কি জানি না কি জিনিস, এটা মাফলার, টুপি, এটাও টুপি, ঠিক আছে। পাশের দোকানটা দেখাই, ভ্যারাইটিস সোয়েটার রাখা। এই দেখো ভ্যারাইটিস সোয়েটার এখানে পাবে, জ্যাকেট, এই সোয়েটার। তোমাদের আমি এখানে একটা সাজেশন দিয়ে দিই, এই পিছন দিকে যে গাড়িগুলো রাখা আছে না ওই জায়গাটায়, ওখানে কিন্তু অনেক দালাল রয়েছে কিন্তু। হ্যাঁ, দালালের খপ্পর রয়েছে। তো দালাল কি করবে, তোমাকে দানাই পানাই সব রেট বলবে গাড়িতে ঘুরতে যাওয়ার। তো তোমরা কিন্তু বুঝে শুনে ডিল করবে, যেটা 3000-এ হবে সেটা 4-5 হাজার টাকা বলবে। বুঝে শুনে ডিল করবে, দালালদের সাথে একদম ডিল করবে না, বুঝে নেবে কে দালাল কে হচ্ছে গাড়ির মালিক। এখান থেকে দার্জিলিং শহরটা হালকার উপর দিয়ে দেখা যাচ্ছে, গাছপালা রয়েছে, বাট তোমার দেখাচ্ছি দেখো। এই যে ক্যাফেটেরিয়া, সিলভার ফার ক্যাফেটেরিয়া, ঠিক আছে, ডিপার্টমেন্ট অফ ট্যুরিজম, এটা সরকারি ক্যাফেটেরিয়া, সিলভার ফার ক্যাফেটেরিয়া। দেখো এখানে এই উইন্ডমের হোটেলের গেট। এটা হচ্ছে কলোনিয়াল হোটেল অফ ইন্ডিয়া ইন দ্য হিমালয়াস, বহু পুরনো হোটেল। এই যে ব্রিটিশ আমলে তৈরির হোটেল, কলোনিয়াল হোটেল ইন দ্য হিমালয়াস যে হোটেলটা, এই হোটেলটা আমি উইকিপিডিয়া করছিলাম, তো দেখলাম 1841-এ এটা বিল্ড হয়েছে। এটার আগের নাম ছিল আদা ভিলা, ঠিক আছে। আর তারপরে 1939-এ এই হোটেলটার নাম হয়েছে উইন্ডামেরে হোটেল, যেটা কি অবজারভেটরি পাহাড়ে আছে, ঠিক আছে। তো এই ছিল উইন্ডামেরে হোটেলের ডিটেলস। আর এই মেলে আমরা ঢুকছি, এখানে একটা ল্যাবরেটরি আছে, এখানে তোমরা এই ওয়াশরুমটা ইউজ করতে পারো। আর এই ঢুকছি আবার মেলে, ঘুরে ওপাশ দিয়ে পুরো ঘুরে আমরা আবার মেলে আসলাম। এখানে দেখো একটা কার্ট শপ আছে, গরুর গাড়ির কার্ট, মানে গরুর গাড়ি না, ঘোড়ার গাড়ির যে ডিজাইনে একটা দোকান। এই দোকানটা বন্ধ আছে, এই দোকানটা হয়তো রবিবার দিন বন্ধ থাকে। আমরা ডাইরেক্ট আবার মেলে চলে এলাম, ঠিক আছে। তো এই ছিল টোটাল ডিটেলস, যে আজকে মেলটা কেমন আছে। আর প্রচণ্ড হাওয়া চলছে, কেমন দেখলে তোমরা মেলটা দেখো, প্রচুর লোক বেড়ে গেছে, এখন অনেক টুরিস্ট এসছে। যখন আমরা প্রথমবার যখন এখান থেকে এসে ঘুরে গেলাম তখন কিন্তু এত ছিল না, দেখো প্রচুর টুরিস্ট এসছে এখন। হ্যাঁ, হট করে এসছে। তো যেটা বলার সেটা হচ্ছে, আমার গোপ্রোতে চার্জও শেষ হয়ে এসছে। সেটা হচ্ছে তোমরা যে হোটেলগুলো দেখলে সেই হোটেলগুলো, তো বলতে না বলতেই আমার গোপ্রোর চার্জ শেষ হয়ে গেছে, বন্ধ হয়ে গেল।
তো যেটা বলছিলাম তোমাদের, সেটা হচ্ছে তোমাদের এই ব্লগে আমি দেখালাম যে মেলের আশেপাশে কি কি হোটেল আছে আর সবথেকে ভালো হোটেল কোনটা, তার প্রাইস রেঞ্জটাও মোটামুটি আমি বলার চেষ্টা করলাম, কেন কি এটা ডাইনামিক প্রাইস, যখন যেরকম ট্যুরিস্ট থাকে তখন সেই প্রাইসটাও নির্ভর করে। আর আজকের দিনটা কেমন লাগলো তোমাদের জানাও, কেন কি যেদিন শ্যুট করছি আজকের দিনেই আমি আপলোড করলাম এই ভিডিওটা। তো আজকে আবার ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচও ছিল, ওই ক্যাফে হাউস দার্জিলিং, ওখানে গিয়ে আবার ম্যাচও দেখলাম। তো ওখানে যাওয়ার সঙ্গে সঙ্গে একটা উইকেটও পড়ে গেল, 2টো উইকেট পড়ে গেছিলো। তো যাই হোক, আজকের দিনটা খুবই ভালো লাগছে। আমি যখন বেরিয়েছিলাম তখন হালকা বৃষ্টিও হয়েছিল, একটু শিলাবৃষ্টি হয়েছিল, কিন্তু এতক্ষণ যে বাইরে থাকলাম কোনো শিলাবৃষ্টির কোনো সিন নেই, কোনো বৃষ্টি নেই, একদম রোদ আছে। কিন্তু ওই অবজারভেটরি ওখান দিয়ে যে ঘুরে গেলাম, ওই পিছন দিক দিয়ে যে ঘুরে যাচ্ছিলাম, ওই জায়গাটা তো দুপাশে গাছ, তো পুরোটাই হচ্ছে তোমার মানে অন্ধকার ছায়া রয়েছে, কেন কি ওখানে মানে সানলাইট আসে না আর কি সেরকম। তো ওখানটা ঠান্ডা আছে। আবার যখন মেলে আসলাম তখন পুরোটাই হচ্ছে রোদ, আর বেশ ভালোই লাগছে, মুখে দেখো রোদ পড়েছে, এখানে একটু গরম লাগছে, ভালো লাগছে। তো এই ছিল আজকের ব্লগ। তোমাদের কেমন লাগলো আজকের এই ব্লগটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের কোনো হেল্প হলো কি না সেটাও জানিও, ভালো লাগলো কি না। এগুলো তো আমি প্রিমিয়াম হোটেল দেখালাম, এছাড়াও আরও হোটেল আছে যেগুলো একটু কম রেঞ্জেও পাওয়া যাবে। তো তোমাদের সেই হোটেলগুলো যদি দেখার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্টে জানিও, আমি এটা রিলেটেডও আমি আরেকটা ভিডিও বানাবো, ঠিক আছে, বানিয়ে তোমাদের দেখাবো যে কোথায় আরও কোন কোন হোটেল আছে, মেলের থেকে একটু দূরে, একটু হেঁটে যেতে হবে, সেই হোটেলগুলো কেমন আছে, সেই হোটেলের কী প্রাইস রেঞ্জ আছে, সেই হোটেলগুলোতে তোমরা থাকলে তোমরা কি কি কাছে পাবে, কোন কোন জায়গা কাছে পাবে, সেগুলো তোমাদের দেখাবো। আর যে হোটেলটা দেখালাম এই হোটেলটা থেকে তোমরা মেলটা কাছে পাবে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা জানিও, তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে ওই ভিডিওটার সম্বন্ধে তোমরা বলো, যদি বানাতে হয়, আমি যদি তোমাদের ডিমান্ড থাকে তাহলে আমি অবশ্যই সেটা বানাবো। এই বলে আমি আজকে সি অফ হলাম, ঠিক আছে, বাই, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে, ঠিক আছে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।